এইভাবে একবার পালক পনির বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। নিয়ে নিয়েছি 250 গ্রাম পালং শাক। পালং শাকটাকে ধুয়ে ডাঁটাটাকে আলাদা করে দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে 1 বাটি গরম জল ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। পালং শাকগুলো একটু মজে গেছে, বেশি কিন্তু ফোটানো যাবে না পালং শাক দিয়ে। তারপরে আমি ঠান্ডা জলের মধ্যে তুলে নামিয়ে রেখে দিচ্ছি। যেহেতু এখন শীতকাল, তাই আমি নর্মাল ঠান্ডা জলেই রেখে দিচ্ছি, চাইলে বরফ জলে রেখে দিতে পারেন। তারপরে কড়াইতে আমি 1 চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য আদার থেকে একটু বেশি পরিমাণে নিয়ে নিচ্ছি রসুন। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে চাইলে আপনারা কাজু দিতে পারেন। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা টমেটোকে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটাকে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেছে। এইবার আমি একটা থালার মধ্যে মশলাগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে একটা মিক্সিং জারে পালং শাক আর এই মশলাগুলোকে একসাথে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে আমি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গ্রেট করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে গ্রেট করা মশলাগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি যে পালং শাকের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি যেভাবে রান্নাটা করছি আপনারা এইভাবে বানিয়ে একবার দেখতে পারেন, খেতে দারুণ লাগবে। আপনারা তো অনেক রকমের রান্না করে খেয়েছেন পালং শাকের, তো এইভাবে একবার রান্না করে দেখুন, খেতে দারুণ লাগবে। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইবার আমি কেটে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। চাইলে পনিরটা ভেজে দিতে পারেন। আমি ফ্রেশ পনির দিচ্ছি, তাই ভাজিনি, এমনি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। হালকা আঁচ রেখে ফুটিয়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে আমি উপর থেকে ভাজা মশলা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা দিলে স্বাদটা দারুণ হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি তুলে নিচ্ছি। উপর থেকে একটু ক্রিম দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। বাড়িতে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখুন কতটা লোভনীয় লাগছে। চামচ দিয়ে একটু তুলে দেখাচ্ছি। গ্রেভিটা দেখুন। রুটি হোক বা পরোটা বা ভাতের সাথে দারুণ লাগবে খেতে। বাড়িতে অবশ্যই বানাবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে
নোটিফিকেশানটাকে অন করে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে।